কামরুল, একটু জানতে চাই আপনার প্রতিবেদনে যেমনটা জানছিলাম যে ৫৫ বছরেও আসলে উপকূলে এখনো শক্তিশালী কোনো বাঁধ হয়নি। কি মনে হয় আসলে কেন এই বাঁধ নির্মাণ হলো না, প্রশাসন কি বলছে? আপনি জানেন যে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আজ থেকে ৫৫ বছর আগে এই আজকের এই ১২ই নভেম্বর হয়েছিল। আমরা আসলে এই ঘূর্ণিঝড়ের পরে সে সময় কিন্তু ভোলাতে প্রায় ২ লক্ষাধিকের উপরে লোক মারা গিয়েছিল। তবে এখানে কিন্তু এখনো কিন্তু সেই টেকসই বেড়িবাঁধ কিন্তু নির্মাণ করা হয়নি। আপনি জানেন যে ভোলাতে প্রায় ৩৮১ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর ভিতরে প্রায় ২৫০ কিলোমিটারের মতো বেড়িবাঁধে কিন্তু এই যে ব্লক দিয়ে এবং সিসি ব্লক দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যে বেড়িবাঁধগুলা এখনো কিন্তু নির্মাণ করা হয়নি। আমরা দেখেছি যে যেসব বেড়িবাঁধগুলো এখনো নির্মাণ করা হয়নি সেই সব বেড়িবাঁধ দিয়ে কিন্তু এই জোয়ারের পানি, বিশেষ করে আপনি জানেন যে এই সময়টায় এখন কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অমাবস্যা পূর্ণিমার যে প্রভাবগুলো পড়ে সেই প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে পানির উচ্চতা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে কিন্তু যেসব বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে পানি গড়তে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। হ্যাঁ, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এইসব অরক্ষিত যেসব বাঁধগুলা রয়েছে তারা খুব দ্রুতই সেই সব বাঁধগুলা নির্মাণ করবেন এবং সিসি ব্লক দ্বারা তৈরি করবেন। এছাড়া যেসব চরাঞ্চলগুলা রয়েছে সেসব চরাঞ্চলে যে প্রায় ৬০০ ভোলাতে আপনি জানেন যে ৬০০। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কামরুল ইসলাম আমাদেরকে ভোলা থেকে জানাচ্ছিলেন।